অধিকাংশ মানুষই জানে না কেন মুসলমানদের নিকট মসজিদুল আকসা এতটা গুরুত্বপূর্ণ, যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে। সেখানে মাত্র 14 একর জায়গার জন্য কেন এত অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে? এর কিছু কারণ রয়েছে, যে সমগ্র ফিলিস্তিন দখল করে নিলেও তাদের মাঝে এই মসজিদে আকসার মহব্বতটা কি জন্য বেশি, এটি আমাদের বুঝতে হবে। এই দখলদার ইসরায়েল, এই দখলদার রাষ্ট্র, দখলদার ইহুদি রাষ্ট্র, এরা মুসলমানদের উপর বারবার নির্যাতন অত্যাচার করে। এরপরেও মুসলমানরা মসজিদে আকসার গুরুত্ব এবং এর প্রতি যে মহব্বত হওয়ার জন্য কিছু কারণ রয়েছে। আমি এর মধ্যে 10টি কারণ উল্লেখ করব। মসজিদে আকসাই এখানেই রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের কবর। এখানেই আল্লাহর বন্ধু প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলদের এবং ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছিলেন। এই জামাতের ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জামাতে মতান্তরে প্রায় 1,24,000 নবী রাসূল ছিলেন। এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ এর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদের নির্মাণের সাথে জড়িত আছে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং সুলাইমান আলাইহিস সালামের নাম। এর সাথে জড়িত আছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা। এখানের সাথেই জড়িত আছে দ্য গ্র্যান্ড সুলতান সালাউদ্দিন আইয়ুব অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে সাগরের তলদেশ থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য 25,000 রাকাত নামাজের সওয়াব লেখা হয়। পবিত্র কোরআনে সবচেয়ে বেশি মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন। তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে, তাহলে সে যেন তার হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়। যদি তা করতে অপারগ হয়, তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে। যদি তাও করতে সক্ষম না হয়, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। এটা হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। বুখারী হাদিস নং 194।
আল্লাহ পাক ঘুমন্ত মুসলিম রাষ্ট্র প্রধানদের বিবেককে জাগ্রত করুন, আমিন। পুরো ইসরাইল আগুন দিয়ে পুড়ে ফেললেও প্রতিশোধের অর্ধেক পূরণ হবে না। মাত্র ৭৩ বছর আগে যাদের পা রাখার জায়গা ছিল না, তারাই এখন প্রায় পুরো ফিলিস্তিন দখল করে আছে। ১৯৪৮ সালে এক কালের উদ্ধস্ত ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ইতিহাসের জঘন্যতম আক্রমণ চালে অন্তত ৮ লাখ মুসলিমদেরকে ঘর ছাড়তে বাধ্য করে। ৫৩১টি গ্রাম মাটির সাথে মিশিয়ে দেয়। মানুষ মৃত্যুর ভয়ে পালাতে থাকে। দিক দিক সেই মেসাকারকে সমর্থন করে জাতিসংঘ এই হারামি সংঘ ফিলিস্তিনকে অন্যায়ভাবে ভাগ করে ৫৫ ভাগ দিয়ে দেয় ইসরায়েলকে। বাকি ৪৫ ভাগ থাকে ফিলিস্তিনের। জাতিসংঘের উস্কানি এবং পরোক্ষ সমর্থন পেয়ে ইসরায়েল তৎকালীন দানবীয় রূপ ধারণ করেছিল। আজকের এই ইসরায়েলের পিছনেও আছে জাতিসংঘের নীরব সমর্থন, উস্কানি, আছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী বহু রাষ্ট্রের। এদের প্ল্যানই হচ্ছে মুসলিম নিধন। কিন্তু আমরা তাদের কাছে বুদ্ধি আর বিবেচনা বোধ বন্ধক রেখে প্রতিবন্ধী হয়ে যাওয়ার কারণে মূল খেলাটা বুঝতে পারছি না। আমরা বুদ্ধি দিক দিয়ে পরগাছা তিক্ত হলেও এটাই সত্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার একটা সাদামাটা কাগজে নিন্দা প্রস্তাব তোলার উদ্যোগ নিয়েছিল। তা করতে পারেনি। ভোট দেয় যুক্তরাষ্ট্র। জো বাইডেন তো সেলফ ডিফেন্সের প্রসঙ্গ এনে ইসরায়েলকে আরো জোরালোভাবে হামলা করার কূটনৈতিক ইঙ্গিত দিয়ে রেখেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র নতুন করে $735 মিলিয়ন অস্ত্র বিক্রয় করে ইসরায়েলের কাছে। নেতানিয়াহুর গুন্ডাম জোর কথাই তা এখানে না বুঝলে কিছুই করার নেই। এমন একটা অবস্থা হচ্ছে, ফেসবুকে ইসরায়েলের ইহুদি ইত্যাদি শব্দ লেখলেও সেন্সর পড়তে হয়। ওয়ারিং আসে। পপুলার আইডি হলে পোস্ট অটোমেটিক গায়েব হয়ে যায়। গুগল ম্যাপে গাজার অবস্থা দেখা যায় না, ছবি ঝাপসা দেখায়, অথচ পৃথিবীর অন্য কোনো জায়গার ছবি অপুষ্ট নয়। জুমে যদি হেভিওয়েট কোনো ব্যক্তি ফিলিস্তিন ইস্যুতে অনলাইন টক শো করেন, তখন জুম কর্তৃপক্ষ সোজা হয়ে বসে, নানান সমস্যা তৈরি করে, জটিল অবস্থার সৃষ্টি করা হয়। কখনো সরাসরি মেসেজ দিয়ে নাকচ করে দেওয়া হয়। বর্তমানে ফেসবুকের কমেন্ট দেখভালের দায়িত্ব যার উপর আছে তার নাম
এমি পালমোর। সে আগে ছিল ইসরায়েলের আইন ও বিচার বিভাগের মহাপরিচালক। ইসরায়েলের সাইবার ইউনিটে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। এমন এক লোক কি এসব পোস্ট রেখে দেবে? আমরা এটি ফেসবুক আইডি পোস্ট আমি আপনাদেরকে বললাম। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিভাবে ইসরায়েল মুসলমানদেরকে অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, হত্যা করতেছে। এর প্রতিকার করতে হবে, প্রতিহত করতে হবে। কারণ এই ক্যান্সার, এই ভাইরাস রাষ্ট্র তারা মুসলমানদের ক্ষতির জন্য বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতায় তারা কাজ চালিয়ে যাইতেছে। পৃথিবীতে মারাত্মক এক কোটিও ইহুদি নাই, এরপরও তারা এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের উপর তারা কিভাবে জুলুম, নির্যাতন করে এটি দেখার বিষয়। মুসলমানরা যদি জাগ্রত না হয়, মুসলমানরা যদি পবিত্র কোরআন সুন্নাহ অনুবাদে জীবন পরিচালনা না করে, ইসলামিক জীবন ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়িত না হলে আমাদের এই নির্যাতন ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।